দেখো আমি সকালে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর এখানে যেহেতু আমার সেমন কোনো কাজ থাকে না, তো ছেলের খাবারের দায়িত্বটা এটা আমার, মানে সকালেরটা। যেহেতু সকালে সুজি খাই, কিন্তু আজকেও সুজি খাবে না। সুজি বানানোর পর বলছে, মা আমি মুড়ি খাবো, তোমরা সবাই মুড়ি খাবে তো তোমাদের সাথে আমিও মুড়ি খাবো। আমি বললাম তাই ঠিক আছে, মুড়ি খা। তো আমার শাশুড়িমা বলছে যে ঠিক আছে, এটা রেখে দে, আমি খেয়ে নেবো পরে। আমি বললাম ঠিক আছে, খেয়ে নেবে। তো মুড়ি টুড়ি খেয়ে আমি মানে প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম। ওঠার পর মানে মায়া ততক্ষণে রান্না করছিল। মায়ের রান্নাবান্না যখন হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর যেহেতু আমি ঘুমাচ্ছিলাম, তো মায়ের রান্না হওয়ার পর মা আমাকে বলছে যে এখন উঠে ছেলেকে ভাতটা খাইয়ে দে। আমি বললাম ঠিক আছে মা, দাঁড়াও উঠছি করতে করতে এত শরীরটা ল্যাদ খাচ্ছিল যে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। যেহেতু ট্রেনে এসেছি না, মানে শরীরটা রাতে ভালো করে ঘুমও হয়নি, আর শরীরটাও কেমন লাগছে। তো উঠে ছেলেরা আর আমার মানে সবাইকেই মা ভাত দিয়ে দিয়েছিল। তো মা ছেলেকে আগে ভাত খাইয়ে তারপর আমি খেতে বসেছিলাম। তো আজকে আমাদের মেনুতে ছিল মাছ ঝালদা, পটল আলু দিয়ে পনিরের তরকারি, শাক ভাজা, পেঁয়াজ পোস্ত, ডাল, আলু সেদ্ধ, এইসব ছিল। তো আমি যেহেতু ননভেজ খাই না, তোমরা অনেকেই জানো, তো আমার জন্য বাকি মানে নিরামিষগুলো মানে পনির টনির এইসব মানে করতে হয়।